জুলুম মহাপাপ, মারাত্মক কবিরা গুনাহ, যার পরিণতি জাহান্নাম। পরিবার, সমাজ ও রাষ্ট্রের গণ্ডি ছাড়িয়ে পৃথিবী জুড়ে চলছে আজ জুলুমের ভয়ঙ্কর প্রতিযোগিতা। চারিদিকে প্রকাশ পাচ্ছে দুর্বলের উপর সবলের অত্যাচার। ব্যক্তি থেকে গোষ্ঠী, গোষ্ঠী থেকে রাষ্ট্রযন্ত্র আজ এই জুলুমে লিপ্ত। জুলুমের উপর দাঁড়িয়েই তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করছে, যার পরিণতি খুবই মন্দ ও ভয়াবহ। অন্যের উপর অন্যায় অবিচার করে নিজের পতন ও ধ্বংস ডেকে আনে জালিমরা। যেমনটা যুগ যুগ ধরে চলে আসছে, মানুষের বিভিন্ন বিপদ আপদে আক্রান্ত হওয়ার অন্যতম কারণ হচ্ছে জুলুম। যার যা প্রাপ্য তাকে সেই প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করার নাম জুলুম। তার অধিকার হরণ, বিনা অপরাধে নির্যাতন, আর্থিক, দৈহিক ও মর্যাদার ক্ষতি সাধন, মানহানিকর অপবাদ দেয়া, দুর্বলের উপর নৃশংসতা চালানো, নির্যাতন করা, অন্যায়ভাবে অন্যের সম্পদ হরণ, অশ্লীল ভাষায় গালিগালাজ, উৎপীড়ন বা যন্ত্রণাদান ইত্যাদি কাজ জুলুমের অন্তর্ভুক্ত। মানুষের সঙ্গে কারণে হোক আর অকারণে কোনোভাবেই অন্যায় আচরণ বা জুলুম করা যাবে না। মানুষের প্রতি জুলুম সবচেয়ে মারাত্মক অপরাধ। এই কারণে অত্যাচারিত ব্যক্তির নিবেদন আল্লাহ তাআলার দরবারে সরাসরি পৌঁছে যায়। আল্লাহ তাআলা মাজলুমের দোয়া খুবই দ্রুততার সঙ্গে কবুল করে থাকেন। মানুষের উচিত দুনিয়ার কোন সৃষ্টির প্রতি জুলুম না করা। দুনিয়াতে খুব কম জালিমই নিজেকে জালিম মনে করে। আবার জালিম যখন মজলুম এবং দুর্বলের প্রতি অত্যাচার চালায়, তখন সে নিজেকে মনে করে অনেক ক্ষমতাবান, ভাবে তার অর্থবিত্ত, শক্তি ও ক্ষমতা দীর্ঘস্থায়ী, মনে করে তার সহযোগী অনেক। কিন্তু সে ভুলে যায় ওই অসহায় লোকটির পক্ষে কেউ না থাকলেও মহান আল্লাহ তাআলা তার সঙ্গে আছেন। তিনি সবই দেখেন ও হিসাব রাখেন। পৃথিবীতে জালিমের অন্যায় অত্যাচার আর অবৈধ শক্তির ভয়ে মানুষ আতঙ্কিত ও ভীত থাকে। অনেক অসহায় প্রাণ দুই হাত তুলে জালিমের ধ্বংস প্রার্থনা করে, আর মুসলিমের বদদোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। আজ যে জালিম নিজেকে অনেক শক্তিশালী অনুভব করে এবং শক্তির দাপটে দুর্বলের প্রতি ভ্রূক্ষেপ করে না, কাল কিয়ামতের দিন সে নিজেকে মারাত্মক দুর্বল ও দরিদ্র অনুভব করবে। আল্লাহ তাআলা বলেন, জালিমদের কোনো বন্ধু নেই এবং সুপারিশকারীও নেই যার সুপারিশ গ্রাহ্য হবে। সূরা মুমিন আয়াত